আমার বাচ্চা এই প্রতিষ্ঠানে অনেক বছর ধরেই আমাদের সাথে বান্ধবীরা মেকআপ পরেও ক্লাস করেছে। এটা সম্পূর্ণই মিথ্যা। আমাদের বাচ্চা 1 থেকে এই এইচএসসি দিয়ে বের হবে। আপারা বলেন কোনটা, যে তোমরা হিজাব যদি যারা পড়ো রেগুলার পড়ো তারা ওই ড্রেস মেকার্স থেকে হিজাবটা পরো, তোমরা দেখতে সুন্দর লাগে না। এটা 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 কোনোভাবেই কখনোই কোনো কালেই না। আমাদের এটা মুসলিম কান্ট্রি, আমাদের তো এটা সবার আগে মানতে হবে, ঠিক আছে? এটা এটা মানা, এটা আমরা মানবই না। কিন্তু আমার বাচ্চা এই প্রতিষ্ঠানে অনেক বছর ধরেই ইন্টারমিডিয়েট ফাইনাল দিচ্ছে, আমাদের সাথে মেয়েদের বান্ধবীরা মেকআপ পরেও ক্লাস করেছে, কিন্তু কখনো এরকম শুনিনি। তবে একটা জিনিস, যেটা এখানে একটা ড্রেস মেকার্স আছে এবং সেই ড্রেস মেকার্সে ওদের ইউনিফর্মগুলো খুব সুন্দরভাবে পাওয়া যায়। আপারা বলেন কোনটা, যে তোমরা হিজাব যদি যারা পড়ো রেগুলার পড়ো তারা ওই ড্রেস মেকার্স থেকে হিজাবটা পরো, তোমরা দেখতে সুন্দর লাগে। এটা তো স্বাভাবিক। ইউনিফর্মের সাথে একটা সুন্দর ড্রেস আপ যখন থাকে তখন সেই বাচ্চাটাকে, আর আমাদের স্কুলের ড্রেস আপ এগুলো সব খুব সুন্দর ডিসিপ্লিন, এটাই, আর কিছু না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এটা আমি যতটুকু শুনেছি, আমি তো মেইন ব্রাঞ্চে, যে আপার কাছে হয়তো একটু ইনডিসেন্ট লেগেছে যে হিজাবটা এক একজন এক এক রকম করে পড়েছে। আর এই স্কুলের ইউনিফর্মটা তো অনেক বড় একটা বিষয়, বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে, কালার থেকে শুরু করে সব কিছু। তো আমি যেটা মনে করি, হয়তো আপা দেখেছে যে হিজাবটা এক একজন এক এক রকম করে পড়েছে, তোমরা নেক্সট দিন থেকে হিজাবটা খুব সুন্দর করে পরে আসবে, একরকম করে পরবে এবং ড্রেস মেকার্স থেকে নিবে। আমি মনে করি এটার জন্যই হয়তো আপা বাচ্চাদেরকে শুধরানোর জন্য আর কি বলা। এটা সম্পূর্ণই মিথ্যা। আমাদের বাচ্চা 1 থেকে এই এইচএসসি দিয়ে বের হবে, অলরেডি পরীক্ষা চলছে। তো আমাদের কখনো এরকম সম্মুখীন হইনি আমরা। আর আমার মনে হয় না এতটা ন্যারেটিভ মন মানসিকতা টিচাররা। এই কারণে স্যার বাচ্চাদের যেভাবে গড়ে তুলে, ওদের 10 জনের ভিতরে একজনকে দাঁড়া করাবেন, ওদের আচার আচরণেই বোঝা যাবে এটা বিকারুন্নেসার মেয়ে। ওরা সবসময় সব দিক থেকে টিচাররা ভালোভাবে এডুকেট করে করার চেষ্টা করে। আর আমরা এই পর্যন্ত কখনোই এই ধরনের কোনো সম্মুখীন হইনি।